তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছিলাম। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে, বর্তমানে আমি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাই, অথবা আমি জব কার্ডে আমার জব কার্ড রয়েছে কিন্তু সেখানে আমি মেম্বার অ্যাড করতে চাই অথবা মেম্বার ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখে দেবো যে বর্তমানে কেউ যদি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চায় অথবা জব কার্ডে মেম্বার অ্যাড অথবা ডিলিট করতে চায়, তারা কিভাবে আবেদন করবেন এর জন্য তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। ঠিক আছে, কিভাবে আবেদন করবেন অথবা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, আবেদনের পর কি করতে হবে, এবং যে আপনার জব কার্ডটি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। ঠিক আছে, আবেদনের পর জব কার্ড আপনার হয়েছে কিনা, ঠিক আছে, সেটা কিভাবে চেক করবেন। অথবা যে আপনি যাকে মেম্বার অ্যাড করলেন অথবা মেম্বার ডিলিট করলেন, সেই মেম্বার অ্যাড হলো কি হলো না, অথবা নতুন জব কার্ড করেছেন সেই নতুন জব কার্ড হলো কি হলো না, সেটা আপনি বর্তমানে অনলাইন থেকেই খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে আপনি জব কার্ডের জন্য আবেদন করবেন অথবা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, যে টপ গাইড ডট ইন, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, এখানে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে জব কার্ড লিখে কিন্তু আপনি সার্চ করবেন। ঠিক আছে, জব কার্ড অ্যাপ্লাই লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলটা আপনার সামনে শো হয়ে যাবে, যে জব কার্ড অ্যাপ্লাই 2025, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে জব কার্ড, এখানে অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস লাগবে, জব কার্ড কী কী কাজে লাগবে, যে বর্তমান সরকারি বিভিন্ন সুবিধা পেতে এবং 100 দিনের কাজ পেতে জব কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারা কারা আবেদন করতে পারবে, যাদের বয়স কিন্তু 18+ বয়স হয়ে গেছে এবং যারা ভারতের নাগরিক, যারা গ্রামে বাস করেন, তারা কিন্তু জব কার্ডের জন্য আবেদন করতে পারবে। কী কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং এখানে ঠিকানা প্রমাণপত্র হিসেবে হয় রেশন কার্ড, নাহলে কিন্তু পঞ্চায়েত সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো, যার আপনি আবেদন করতে চান। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আবেদন করতে চান এখানে একটি লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর নিউ জব কার্ড, এখানে পিডিএফ দেওয়া রয়েছে ফর্ম 1। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন জব কার্ড অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে গেল। এবার যদি মেম্বার অ্যাড করতে চান অথবা ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন 1A এটা ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পিডিএফটা ওপেন হয়ে গেল। তো একে একে সমস্ত দেখে দিচ্ছি। যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্ম 1। এখানে কিন্তু জেলার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ডাইরেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পরিবারের প্রধানের নাম, ঠিক আছে, যাকে আপনি পরিবারের হেড রাখতে প্রধান, তার পরিবারের প্রধান নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ক্রমিক সংখ্যা 1 2 3 4 যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু এখানে 1 2 3 4 লিখে প্রথমে কিন্তু প্রধানের নাম থাকবে, তারপরে তার বাবার নাম থাকবে এবং বয়স থাকবে এবং জেন্ডার মেল বা ফিমেল সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে শারীরিক অক্ষমতা অর্থাৎ প্রতিবন্ধী কিনা হ্যাঁ বা না, এবং রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো এইভাবে আরও যতজন মেম্বার রয়েছে একে একে সবার নাম এবং সবার কিন্তু বাবার নাম এবং সমস্ত ডিটেলস এবং রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, গ্রামের নাম এখানে কিন্তু ভিলেজ নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, তারপর মৌজা, তারপর থানা নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লকের নামটা বসিয়ে দিতে হবে। তারপরে তপশিল, উপজাতি, তফসিল জাতি, উপজাতি, অথবা যে মানে অর্থাৎ SC ST OBC বা অথবা জেনারেল যে ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ইন্দিরা গান্ধীর যে যোজনার উপভোক্তা হ্যাঁ বা না, অথবা ভূমি সংস্কার উপভোক্তা এখানে হ্যাঁ বা না এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কিন্তু বলা হয়েছে যারা যারা কাজে ইচ্ছুক তাদের কিন্তু স্বাক্ষর, অর্থাৎ যেসব মেম্বারের আপনি ডিটেলস বসিয়েছেন তার মধ্যে যারা যারা কিন্তু কাজ করবে তাদের কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে অথবা টিপসই দিলেও হবে, এবং পরিবারের যে প্রধান রয়েছে তার স্বাক্ষর অথবা টিপসই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু স্বাক্ষর অথবা টিপসই এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এই নিচে আর এগুলো ফিল আপ করার দরকার নেই। এবার এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা আপনাদের বলে দিলাম। যার অ্যাড করবেন, ঠিক আছে, যার মেম্বার এখানে ডিটেলস অ্যাড করবেন তারা কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঙ্গে একই ফটো এর সঙ্গে অ্যাটাচ করবেন। এবার যতজন মেম্বার আপনি অ্যাড করবেন সবার কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। তারপরে অ্যাড করে কোথায় জমা দেবেন সেটা বলার আগে এবার যারা কিন্তু যে মেম্বার অ্যাড করতে চান, জব কার্ড রয়েছে কিন্তু সেখানে মেম্বার অ্যাড করতে চান অথবা মেম্বার ডিলিট করতে চান, সেক্ষেত্রে এই ফর্মটা ফর্ম 1A বা 1ক এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে মেম্বার অ্যাড করার জন্য অথবা মেম্বার ডিলিট করার জন্য। ঠিক আছে, এই ফর্মটা। তো সেই জন্য এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু প্রথম সেম একইভাবে যে জেলার নাম, এখানে জেলার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে পরিবারের যে প্রধান রয়েছে তার কিন্তু এখানে নাম বসিয়ে দিতে হবে। নাম বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ক্রমিক সংখ্যা 1 2 3 4 বসিয়ে তারপর কিন্তু এখানে কার নাম বসাবেন,
যে মেম্বারকে আপনি অ্যাড করতে চান অথবা যেই মেম্বারকে আপনি ডিলিট করতে চান তার এখানে নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু তার বাবার নামটা বসিয়ে দেবেন অথবা স্বামীর নাম বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। বাবা অথবা স্বামীর নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে বয়স এজটা বসিয়ে দিতে হবে, যবে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই দিনকার ডেট হিসাবে তার এজটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে জেন্ডার মেল বা ফিমেল বসিয়ে দেবেন। তারপরে শারীরিক অক্ষমতা অর্থাৎ যে প্রতিবন্ধী কিনা হ্যাঁ বা না। তারপরে এখানে বলা হয়েছে যে রেশন কার্ডের নাম্বার, কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। যেই মেম্বারকে আপনি অ্যাড করতে চান অথবা যেই মেম্বারকে ডিলিট করতে চান তার কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। সমস্ত ডিটেলসটা একে একে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সংযোজন অথবা বিয়োজনের কারণ, অর্থাৎ যাকে আপনি অ্যাড করছেন বা যাকে আপনি বাদ দিচ্ছেন তার কারণটা কী, সেই কারণটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। যাকে আপনি অ্যাড করছেন অথবা যাকে বাদ দিচ্ছেন তার কারণটা কি এখানে লিখে দেবেন। যাকে অ্যাড করছেন তার অ্যাডের কারণটা কি এখানে লিখে দিতে হবে, অথবা যাকে যদি বাদ করছেন তার কারণটা কি সেটা আপনি এখানে থেকে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। কারণটা কি, কী রিজনটা কি লিখে দেওয়ার পর তারপর নিচে আসবেন। তারপর নিচে আসার পর এখানে গ্রামের নাম, এখানে গ্রামের নামটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে কিন্তু মৌজা, তারপরে এখানে থানার নামটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে ব্লকের নামটা বসিয়ে দেবেন। তারপরে SC ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা এদের সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর এবার ইন্দিরা গান্ধী যে যোজনা উপভোক্তা হ্যাঁ বা না এবং ভূমি সংস্কার যে উপভোক্তা হ্যাঁ বা না এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু যাকে আপনি অ্যাড করলেন, ঠিক আছে, যেই মেম্বারকে আপনি অ্যাড করলেন অথবা ডিলিট করলেন, এবার যদি কাউকে অ্যাড করে থাকেন সে যদি কাজে ইচ্ছুক হয়ে থাকে সেক্ষেত্রে তার এখানে সিগনেচার কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর যে পরিবারের যে প্রধান রয়েছে তার এখানে সিগনেচার করে দিতে হবে। এবার নিচেরগুলো এগুলো ছেড়ে দেবেন, ঠিক আছে, এগুলো ছেড়ে দেবেন। এগুলো কিন্তু পঞ্চায়েত কিন্তু ফিল আপ করবে। এবার এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, দেখুন যাকে আপনি অ্যাড করছেন তার সেম একই ডকুমেন্টসগুলো বললাম, যেরকম তো আধার কার্ড, যে ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফটো, ঠিক আছে। এবার যদি যাকে আপনি বাদ দিচ্ছেন তার কিন্তু যে রেশন কার্ড, আধার কার্ড এবং একটি ফটো দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ব্যাঙ্ক না দিলেও চলবে, ওকে। তো এইভাবে কিন্তু যদি জব কার্ড বর্তমানে কেউ নতুন আবেদন করতে চান এই প্রসেসের মাধ্যমে বর্তমানে আবেদন করতে হবে। দেখুন এবারে এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মটা কোথায় জমা দেবেন, যে আপনার যে পঞ্চায়েত রয়েছে অথবা ব্লক অফিসে গিয়ে জমা করতে পারেন। এবার আপনাদের আগে থেকে জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু সমস্ত যে ব্লক অফিসে জমা নিচ্ছে নাকি সেটা কিন্তু প্রথমে আপনি একবার খোঁজ নিয়ে নেবেন, ঠিক আছে। বর্তমানে যে প্রসেসটা আমরা জানিয়ে দিলাম, যে জব কার্ড অ্যাপ্লিকেশনের প্রসেসটা জানিয়ে দিলাম, কিন্তু বর্তমানে সমস্ত পঞ্চায়েত বা ব্লক অফিসে বর্তমানে নতুন জব কার্ডের জন্য যে আবেদন হচ্ছে কিনা বা তারা জমা নিচ্ছে কিনা সেটা কিন্তু প্রথমে একবার জেনে নেবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমে আপনার যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি বলবেন যে আমি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাই, এখন কি জমা নেওয়া হচ্ছে। এবার তারা যদি হ্যাঁ বলে তখন এই ফর্মটা ফিল আপ করে সেখানে জমা করে দেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে বর্তমানে সমস্ত যে পঞ্চায়েত এবং সমস্ত ব্লক অফিসে কিন্তু এই নতুন জব কার্ড যে জমা নিচ্ছে না, ঠিক আছে। বর্তমানে যেই খবরটা আসে তার খবর অনুযায়ী বর্তমানে সমস্ত পঞ্চায়েত অথবা যে ব্লক অফিসে যে এই ফর্মটা জমা নিচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতে বা আপনার ব্লক অফিসে গিয়ে একবার খোঁজ নিন যে সেখানে জমা নিচ্ছে কি না, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে। এবার ফর্মটা ফিল আপ করে জমা করার পর এবার আপনার জব কার্ড হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন, দেখুন সেটা কিন্তু অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে জব কার্ড আপনি অ্যাপ্লিকেশন করার পর তারপরে সেই জব কার্ডটি হলো কি হলো না সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন। দেখুন জমা করার পর যদি জমা নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু 15 থেকে 1 মাসের মধ্যে জব কার্ডটি হয়ে যায়, ঠিক আছে। এবার জব কার্ডটি আপনার হলো কি হলো না সেটা আপনি অনলাইন থেকে বাড়িতে বসে নিজে থেকে চেক করতে পারবেন। তো সেটা কীভাবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যে একটু নিচের দিকে আসবেন, এই আর্টিকেলটা যে আপনি ওপেন করেছেন এখানে এই আর্টিকেলটা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছে নারেগা, ঠিক আছে। এই যে নারেগার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এই নারেগার যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, narega.dord.gov.in এরা কিন্তু ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু একটু নিচে দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে এখান থেকে স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। করে দেওয়ার পর একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাবেন বাম দিকে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর এখানে ব্লকের নাম কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। ব্লকের নামটা সিলেক্ট করবেন, ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন, পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনাকে যেটা করতে হবে যে জব কার্ডের সঙ্গে আপনি যে জব কার্ড নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন অথবা মেম্বার অ্যাড করেছেন অথবা ডিলিট করেছেন, ঠিক আছে, সেই যে নতুন বর্তমানে জব কার্ডটি হলো কি হলো না সেটা আপনি কীভাবে চেক করবেন, অথবা মেম্বার অ্যাড হলো কি হলো না অথবা মেম্বার ডিলিট হলো কি হলো না সেটা আপনি কীভাবে চেক করবেন। এখানে একটা অপশান দেওয়া রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে পঞ্চায়েতে যত জব কার্ড রয়েছে তার পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো স্টার দেওয়া রয়েছে জব কার্ড নাম্বার পাশে সেগুলো কিন্তু সবে হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আপনি কী করতে পারেন, আপনার নামটা কীভাবে সার্চ করবেন, এখানে কিন্তু যে আপনার এখানে মোবাইল থেকে যদি করছেন তো একটি অপশান দেখতে পাবেন যে সার্চ, একটি অপশান রয়েছে, ঠিক আছে। তা অথবা যদি কম্পিউটার থেকে করছেন তাহলে কিন্তু কন্ট্রোল F টিপে এখানে কিন্তু আপনার নামটা সার্চ করবেন, ঠিক আছে। আপনার নামটা সার্চ হয়ে যাওয়ার পর আপনার নামটা যখন দেখতে পাবেন তখন পাশে জব কার্ড নাম্বার দেওয়া রয়েছে তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জব কার্ডটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। জব কার্ডে আপনার সামনে শো হয়ে যাবে, এখান থেকে আপনি জব কার্ডটি চেক করে নিতে পারবেন অথবা আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারেন, ঠিক আছে। এবার বলে কি যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করছেন তারা জব কার্ডটি কোথায় পাবেন, দেখুন জব কার্ডটি বর্তমানে হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এখানে আপনি অনলাইনে চেক করে নিলেন যে আপনার জব কার্ড হয়ে গেছে। এবার এর আপনি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে নেওয়ার পর সেই পঞ্চায়েতে গেলে কিন্তু আপনাকে জব কার্ড প্রোভাইড করে দেওয়া হবে, অথবা এই যে প্রিন্ট আউট এটা দিয়েও কাজ চালাতে পারেন, ঠিক আছে। তো এইভাবে যারা যারা কিন্তু বর্তমানে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা যারা কিন্তু কোনো রকম মেম্বার অ্যাড করতে চাইছেন, জব কার্ড রয়েছে মেম্বার অ্যাড করতে চাইছেন অথবা মেম্বার ডিলিট করতে চাইছেন, এই প্রসেসের মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে। কিন্তু তার আগে বলে কি আপনার যে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে বর্তমানে নতুন জব কার্ড যে ফর্ম জমা নিচ্ছে কিনা একবার জেনে তারপরে কাজটি করবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এবার এই জব কার্ড রিলেটেড কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।